সম্মানিত আমার একান্ত লাইভে আছে তো সম্মানিত শ্রমিক ভাই বন্ধুগণ, ভাই আমার তো লাইভ করে হবে জুলাই আগস্টের দলেরও পতন হয়েছে। শুধুমাত্র একটা অঙ্গের চাকরির সরকারি দলের পতন হয় নাই, বাংলাদেশের উপরে বিগত 17 বছর থেকে কথা একটা আধিপত্য। সুতরাং এই পতনে যে জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখেছে, শহীদ হয়েছে, আবু সাইদ মুক্তরা যারা জীবন বাজি রেখেছে, তাদের যুদ্ধ শহীদ এবং অনুসারী এখানে যারা উপস্থিত হয়েছে, তাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যাকারী সরকার হিসাবে যে সংগঠন, যে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছিল, সেই আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই আগস্টে গণহত্যা করে নাই, তারা 2006 সালের 28 অক্টোবরে গণহত্যা করেছে। তারা 2013 সালের 5 এবং 6 মে সপ্তাহ চত্বরে গণহত্যা করেছে। তারা 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি আমাদের চৌকস মেধাবী সহযোগ্য দেশপ্রেমিক স্বতন্ত্র সেনা অফিসার সহ 71 জনকে হত্যা করে সেদিন তারা গণহত্যা চালিয়েছে। 2013 সালে মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহ ফাঁসি কার্যকর করার জন্য যে ফাঁসির রায় দিয়েছিল, মাত্র 5 দিনের ব্যবধানে 2.5 শতাধিক ছাত্র জনতাকে তারা হত্যা করে গণহত্যা চালিয়েছে। তারা গণহত্যা চালিয়েছে 2021 সালে বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সময়ের সরকার নরেন্দ্র মোদীকে প্রবেশ করানোর জন্য আমাদের প্রায় 25 জন ভাইকে তারা গুলি করে হত্যা করেছে। সুতরাং এরকম বিগত 17 বছরে এক এক করে শত শত, শুধু নয় হাজার হাজার ভাই বোনদেরকে হত্যাকারী, গণহত্যাকারী এই সংগঠনকে 2024 সালের 5 আগস্ট থেকে শুধু নয়, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকারী সকল দেশপ্রেমিক জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয়, এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি। এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বড় নয়, তারা বাংলাদেশ। এখানে যারা এসছে তুমি কে আমি কে, আজ বাংলাদেশ দাবি তুলেছে। বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে, আওয়ামী লীগের পতন শুধু হয় নাই, আওয়ামী লীগ গোষ্ঠী সূত্র দেশ ছেড়ে পালিয়েছে। ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা অংশ সহযোগিতা করছে। আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে, কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এটা ভালো লক্ষণ নয়। আপনাদের মনে থাকা উচিত, জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুকের অপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়েছে। এই দিন যারা বিজয় ছিনিয়ে নিয়েছে তারাই আজ এখানে এসেছে। ছিনিয়ে দাঁড়িয়ে এখান থেকে দেশের জনগণ ফিরে যাবে না, যাবে না। আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আসে নাই। আমরা এসেছি এদেশের 18 কোটি জনগণের সকলের বক্তব্যের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে
এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আমি খুব বিস্মিত হই, আমাদের কেউ কেউ বলেন এটি খুব স্পর্শকাতর জায়গা। আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যমুনার জায়গাটি যেমন স্পর্শকাতর, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর না তার স্বাভাবিক জীবন, প্রত্যেকটি মানুষের স্পর্শকাতর। আমাদের জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয়। পরবর্তীকালীন সরকার তৈরি করা হয় নাই, এটা ফ্যাসিস্ট সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে। আজ আমার পরিষ্কার একটা কথা বলতে চাই, এদের জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্র জনতার দাবি তুলেছে, অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমি আজকে দুপুর পার করতে চাই না, তার আগে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে ডেকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করছেন, করবেন, আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে। এই ছাত্র জনতা আবার জীবন দেওয়ার, আবার গুলির মুখে তারা, সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা, আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে। আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের ছাত্র জনতা, আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের শহীদ পরিবার, আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই, তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে যাওয়া। কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন, কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব। এই জন্য আমরা দাবি জানাতে চাই, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। মাঝখানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডালপালা ক্যাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে কোন প্রশাসন করার প্রয়োজন নাই। প্রশাসনের জন্য 8 মাস সময় এনাফ ইজ এনাফ। পরিষ্কার বলে যাই, আমরা ছাত্র জনতা আজ এখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য। আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের 1 নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য। এই লক্ষ্য থেকে অন্য কোনো দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে। শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিতে হবে না, নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই দিলে সেই ক্ষেত্রে প্রশাসন যারা আছেন তাদের সহযোগিতা কামনা করি। আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন, আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে শুধু যমুনায় নয়, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম। সুতরাং এখানে যদি চারদিকে আমাদের ব্যারিকেড দেওয়া হয়, তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার 56,000 বর্গ মাইলে আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য। এখানে ব্যারিকেড দিয়ে ছাত্র জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না, কারণ সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারাই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দেবেন। আমি মনে করি সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই, বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তার আগ পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী, দেশবাসী যে যেখানে আছেন
আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে, আমার মায়ের বুক যারা খালি করেছে, আমাদের ভাইকে আহত বন্ধুত্ব করেছে যারা, অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে তারপরে আমরা ঘরে ফিরে যাব। আপনারা যারা এখানে এসছেন, আপনারা যতক্ষণ আমাদের এই দাবি বাস্তবায়ন না হচ্ছে, আমরা আপনাদের পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব, সেই আহ্বান জানিয়ে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি আদায়ে অটল অবিচল জুলাই সপ্তাহ, জুলাই আগস্টে গোটা পৃথিবীতে যেমন উঁচু করে বাংলাদেশকে দেখিয়েছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আরেকবার বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা তুলে ধরব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সম্মানিত ছাত্র জনতা ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে তিনি ওয়াকিবহাল আছেন, খোঁজ খবর রাখছেন এবং তিনি আপনাদের এই আন্দোলনে সহমত পোষণ করে এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবির সাথে বাংলাদেশ জামাত ইসলামী একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া, দাবি বাস্তবায়ন করা আমরা সম্মিলিতভাবে করবো ইনশাআল্লাহ।